এখানে মুরগি করে আমি কোনো লাভ করতে পারিনি, লস আছে বিধায় আমি টিকতে পারছি না টিকতার কারণে আমি খামারটা ভেঙে ফেলছি। কোম্পানির লোকেরা কেস করেছে, তখন জমি বেশি লিজার টাকা দিয়ে আসতে হয়েছে। 1,40,00,000 টাকা আমি এই সেক্টরের জন্য লোন করেছি। বিগত 2 মাসের মধ্যে আমার টাকা নেই। বর্তমান পরিস্থিতিতে দেশের পোলট্রি শিল্পে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। একদিকে রেকর্ড দামে বিক্রি হচ্ছে মুরগির খাদ্য ও ঔষধ, অন্যদিকে উৎপাদিত ডিম বিক্রি করতে হচ্ছে পানির দরে। এই দুইয়ের জাতাকলে পরে প্রতিদিন লাখ লাখ টাকা লোকসান গুনছেন খামারিরা। অব্যাহত এই লোকসান সহ্য করতে না পেরে রাজশাহী, খুলনা, রংপুর, জামালপুর ও গাজীপুর সহ দেশের বিভিন্ন জেলার হাজার হাজার খামারি তাদের খামার বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। আমাদের তো ফিটের অনেক দাম বেশি, ওষুধেরও দাম অনেক বেশি। তাদের আমরা যদি 1-1.5 মাস পালতে যাই, এতে আমাদের অনেক কষ্ট পড়ে যায়। বিক্রি করতে গেলে আমরা পর্যাপ্ত দামও পাচ্ছি না। এমনিতেই আমরা লসের মুখে পড়েছি 2 বছর ধরে। সরকার যদি কোনো প্রকারে কোয়ার্টার বাড়ায়, তাহলে এই পোল্ট্রি ফার্ম আমাদের আর টিকে রাখা সম্ভব হবে না। সরেজমিনে এবং বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, গত কয়েক মাসে পোলট্রি ফিডের দাম বস্তাপ্রতি কয়েকশো টাকা বেড়েছে। এর সাথে যুক্ত হয়েছে বিদ্যুৎ বিল, পরিবহন খরচ এবং ঔষধের চড়া মূল্য। অথচ সেই তুলনায় বাজারে ডিমের পাইকারি মূল্য অনেক কম। খামারিদের দাবি, পোলট্রি খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়ায় বর্তমানে একটি ডিমের উৎপাদন খরচ দাঁড়িয়েছে প্রায় 11 টাকা 50 পয়সা থেকে 12 টাকা 50 পয়সায়। কিন্তু এদিকে পাইকারি বাজারে খামারিরা তা বিক্রি করতে বাধ্য হচ্ছেন মাত্র 9 টাকা 50 পয়সা থেকে 10 টাকা 50 পয়সায়। এছাড়াও একটি মাঝারি আকারের খামারে প্রতিদিন 5,000 ডিম উৎপাদিত হলে ওই খামারিকে প্রতিদিন সরাসরি 7,500 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে। ফলে প্রান্তিক খামারিদের পক্ষে ব্যবসা টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়েছে। আমাদের উৎপাদন খরচ আছে প্রায় 10 টাকা প্লাস, 5 টাকা 60 পয়সা বা 6 টাকা 50 পয়সা আমরা ডিম বিক্রি করতেছি। মাঝখানের এই টাকাটা কোথায় যায়, এটা আমরা খুঁজে পাচ্ছি না। যদি ডিমের দাম না বাড়ে, তাহলে তারা ব্যবসা করে টিকে থাকতে পারবে না, তারা বন্ধ করে দিতে বাধ্য হবে। বলি ঠিকই আছে, মানে একটা বস্তাতে ওরা 400-500 টাকা লাভ করে। যদি সাধারণ কৃষক একদম শেষ করে দিই। আর উৎপাদন খরচ বাড়ছে, শ্রমিকের বিল বাড়ছে, বিদ্যুৎ খরচ বাড়ছে, ওষুধের খরচ দ্বিগুণ হয়েছে। ডিম বেশি, দেখা যাচ্ছে যে ওষুধের দাম শোধ করতে হচ্ছে না, খাদ্যের দামও শোধ করতে হচ্ছে না, এইভাবে যায় ওরা ঋণ নিয়ে দিচ্ছে। পোল্ট্রি অ্যাসোসিয়েশনের নেতাদের মতে, সরকারের পক্ষ থেকে যদি দ্রুত ফিডের দাম নিয়ন্ত্রণ এবং ডিমের যৌক্তিক মূল্য নির্ধারণে পদক্ষেপ নেওয়া না হয়, তবে দেশের পোল্ট্রি শিল্প পুরোপুরি ধসে পড়বে। এর ফলে একদিকে যেমন লাখ লাখ মানুষ বেকার হবে, অন্যদিকে বাজারে ডিম ও মাংসের তীব্র সংকট তৈরি হতে পারে, যা সাধারণ মানুষের পুষ্টির চাহিদাকে মারাত্মক ঝুঁকিতে ফেলবে। এখন একটা সাদা ডিমের উৎপাদন খরচ 9 টাকা, একটা লাল ডিমের উৎপাদন খরচ 10 টাকা। এই এলাকা 3,000 আমরা খামারে ছিলাম 2020 সালে। আজ 6 বছরের মাথাতে এসে আমরা 300 জন মাত্র। 20 লক্ষের অধিক মুরগি ছিল, সেটা বর্তমানে 3 লক্ষে নেমে আসছে। শত শত খামারে কিন্তু এভাবে প্রত্যেকটা উপজেলাতে খামার বন্ধ করে দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রান্তিক খামারিদের টিকিয়ে রাখতে ফিট আমদানিতে আমদানি শুল্ক ছাড় এবং বাজার মনিটরিংয়ের জোরদার করা এখন সময়ের দাবি। পোল্ট্রি অ্যাসোসিয়েশনের নেতাদের মতে, সরকারের পক্ষ থেকে যদি দ্রুত ফিডের দাম নিয়ন্ত্রণ এবং ডিমের যৌক্তিক মূল্য নির্ধারণে